বানালে ভাইরাল হওয়া যায়। আমি করলাম কি, আমার বিষয়বস্তুটা ছেড়ে আমি আবিরের মতন ফানি ভিডিও বানাতে শুরু করলাম। এবার ফানি ভিডিও বানাচ্ছি, আমার ফানি ভিডিও গুলো বেশ ভালো হচ্ছে, ঠিক আছে, সুন্দর হচ্ছে। আস্তে 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 লোকজন দেখছেও, কমেন্টও করছে। তারপরে আমি ভাইরাল কিন্তু হচ্ছি না, ওই 300 400 500 600 ভিউজ হচ্ছে, ম্যাক্সিমাম 1K ভিউ হচ্ছে, ভাইরাল কিন্তু হচ্ছি না, ফরিনটা আমার যাচ্ছে না, ঠিক আছে। আমি করছি আমার মধ্যে হতাশা আসছে। তারপরে আমি দেখলাম হঠাৎ করে বিউটি সরকার একটা লিপসিং করা ভিডিও বানালো, গান করে সুন্দর, ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন চলে গেছে ভিউ। আমি বলি, বাবা, তার মানে বোধহয় লিপসিং করে বানালে বোধহয় ভাইরাল হবে। আমি সঙ্গে সঙ্গে সেখানে একটা মেয়ে ছেলের গানে লিপসিং করে আমি ভিডিও বানিয়ে দিলাম। অনেকে দেখবে এখন মেয়েদের গানে বানাচ্ছে ছেলেরা, ঠিক আছে, বিউটি আছে। তো এইরকম ধরনের ফেসবুকে যে যা পাচ্ছে করছে, এটা করলে হবে না। ওই যে বাঘের হরিণ শিকারের গল্পটা বললাম, লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। তো সেই লক্ষ্য ভ্রষ্ট আমরা হয়ে পড়ি অনেক সময়, যে কারণে সাকসেসটা আসে না। সুধাংশু মল্লিক দাদা অনেক ভালোবাসে, যেমন আমাদের এই যে সুধাংশু মল্লিক দাদা, প্রথমে এটা বলি, সুধাংশু মল্লিক দাদার একটা ট্যালেন্ট আছে। কি ট্যালেন্ট আছে? সুধাংশু মল্লিক দাদা খুব সুন্দর তবলা বাদক, খুব সুন্দর তবলা বাজায়, ঠিক আছে। তো সুধাংশু মল্লিক দাদা তার কন্টেন্ট, ম্যাক্সিমাম কন্টেন্ট তুমি গিয়ে দেখবে যে তবলা বাজানোর ইয়ে থাকে। তার ভাইরাল হয়েছে, মিলিয়নে ভিউ গেছে, ঠিক আছে, একাধিক ভিডিও তার গেছে। সে সেই রিদমটাকে ধরে রেখেছে। তো রিদমটাকে ধরে রাখতে হবে, নালে কিন্তু তোমার অডিয়েন্স বিভ্রান্ত হয়ে যাবে এবং তোমার ওই ফলোয়ার্স বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কারণ তুমি সবসময় মনে রাখবে যে আজকে তোমার যতজনই ফলোয়ার্স থাকুক, তারা কিন্তু তোমার কোনো না কোনো, তার মধ্যে আমি ধরে নিচ্ছি বেশিরভাগ ফলোয়ার্স তোমার ইনভাইটের মাধ্যমে, লাইভে পিনের মাধ্যমে, অমুক তমুক করে যুক্ত হয়েছে, সেগুলো আমি বলছি না। সেই ফলোয়ার্স কোনো কাজে লাগে না। বেসিক্যালি ফলোয়ার্স কাজে লাগে তারাই যারা তোমার কন্টেন্টটা দেখে তোমাকে পছন্দ করে তোমার সাথে যুক্ত হচ্ছে, সেই ফলোয়ার্সই তোমার কাজে লাগবে। তো সবসময় তুমি তোমার অডিয়েন্সদেরকে ধরে রাখো, যে যারা তুমি যে আইডি বা পেজটা ক্রিয়েট করেছো, তোমার কন্টেন্ট গুলো দেখে যারা আসে, দ্যাট মিনস তোমার কন্টেন্ট গুলো তারা পছন্দ করছে বলেই তারা তোমার সাথে যুক্ত হচ্ছে। তুমি হয়তো কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে কন্টেন্ট দিচ্ছ, বিভিন্ন ভালো ভালো জায়গা, ট্যুরিজম জায়গা নিয়ে দিচ্ছ। আমি যেমন পুরুলিয়াতে থাকি, আমি এখন পুরুলিয়াতে বিভিন্ন আমাদের ট্যুরিজম প্লেস আছে, সেগুলোকে নিয়ে নিয়ে আমি ভিডিও বানিয়ে দিতে লাগলাম। যারা ট্যুরিজম পছন্দ করে, যাদের হয়তো আসার আছে পুরুলিয়াতে, হট করে তার একটা আননোন কেউ, আমি তাকে চিনি না জানি না, হয়তো কলকাতার কোনো একজন ব্যক্তি, আমার সেই ভিডিওটা তার কাছে পৌঁছে গেল, সে দেখলো যে বাহ, তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সম্বন্ধে অনেক কিছু বলেছে, অনেক কিছু জানা যাচ্ছে ভিডিওটাতে, আমার তো পুরুলিয়া যাওয়ার ইচ্ছে আছে, আমি এই দাদাকে ফলো করে রাখি। তাহলে এই দাদার বোধহয় পরবর্তী ভিডিওটা আরো বোধহয় পুরুলিয়ার কোনো একটা ট্যুরিজম নিয়ে বলবে, আমি সেটা শুনবো। এবারে যেই দাদা আমাকে ফলো করলো, এবার দাদা যখন আমার কন্টেন্টে চোখ রাখছে, দেখে পরবর্তী কন্টেন্ট আমি একটা হয়তো মানে নাচা গানার একটা কোনো কন্টেন্ট দিয়ে দিয়েছি, তখন সেই দাদার মধ্যে একটা হতাশা আসবে যে যা বাবা, এই দাদার তো আগের যে কন্টেন্টে দেখলাম এই বিষয়বস্তু ছিল, এখন তো এই বিষয়বস্তু। তো ব্যাপারটা হচ্ছে তাই, এই রিদমটাকে মেনটেন করো, মাথার থেকে ফলোয়ার্স আর উইকলি চ্যালেঞ্জটাকে ঝেড়ে ফেলো, আর যেরকম ভাবে বললাম সেই রকম ভাবে করো, দেখো তোমার আইডি বা পেজ খুব সুন্দর গ্রোথ হবে। আসলে আমার খুব দুর্ভাগ্য যে আমি ফেসবুকে সময় দিতে পারছি না, আমি নিজে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, আমার কোনো পোস্ট দিতে পারি না। এটা যদি আমি হাতে কলমে নিজে করে আমি দেখাতে পারতাম না, তাহলে আরো ভালো হতো। যে দেখো, হ্যাঁ দেখো, আমি তোমাদের সাথে করছি, চলো লাইভে বসে, চলো আমরা সবাই আজকে এইভাবে ইয়ে করবো, দেখো